আজকে আমাদের সুফি তত্ত্ব টিভি অনুষ্ঠানের অডিও প্রোগ্রামে আমরা কিছু আলোচনা করিব সেই মহান আল্লাহ পাকের নিগুড় তত্ত্ব এলেমের এক হাকিকি ওয়াকিয়া সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের প্রোগ্রামে কিছু আলোচনা করা হয়। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে সেই মহান আল্লাহ পাকের নিগুড় তত্ত্ব এলেমের এক হাকিকি ওয়াকিয়া সহ আমাদের সুফি তত্ত্ব টিভি অনুষ্ঠানের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত নিগুড় তত্ত্ব এলেমের সেই হাকিকি ওয়াকিয়া আসলে কি তাহার বিষয়। কারণ উক্ত নিগুড় তত্ত্ব এলেম হইল সেই মহান আল্লাহ পাকের হাকিকি পরিচয় এবং তাহার সেই হাকিকি এলেমকৃত ওয়াকিয়াটি হইল হযরত খিজির আলাইহিস সালাতুস সালামের। কারণ হযরত খিজির আলাইহিস সালাতুস সালাম ছিলেন নকিবে আউলিয়া এবং উক্ত নকিবে আউলিয়া তাহাকেই বলে যিনি না নবী না ওলি। উক্ত বান্দাকে নকিবে আউলিয়া বলিয়া থাকে। কাজে এখন সেই মহান আল্লাহ পাকের উক্ত হাকিকি এলেমকৃত মহাকঠিন ওয়াকিয়া সম্পর্কে কিছু আলোচনা করা যাক। তবে উক্ত নিগুড় তত্ত্ব এলেমকৃত ওয়াকিয়াটি পরিষ্কারভাবে উপলব্ধি করিতে অবশ্যই সক্ষম হওয়া যাইবে, নচেত আর অন্য কোনো মতে সেই মহান আল্লাহ পাকের নিগুড় তত্ত্ব এলেমকৃত হাকিকি পরিচয় পাওয়া সম্ভব মোটেও নহে। কারণ উক্ত ওয়াকিয়াটি হইল হযরত খিজির আলাইহিস সালাতুস সালাম একদিন জঙ্গলের মধ্যে চলিতেছিলেন এবং তিনি চলিতে চলিতে দেখে একটা গাছের নিচে এক ব্যক্তি শুয়ে আছে এবং তাহার উপরে আল্লাহ পাকের তাজাল্লি পড়িতেছে। এখন এই যে আল্লাহ পাকের যে তাজাল্লি, এটা যাহার উপর পড়ে সেই বুঝতে পারে, আর কোনো ওলি ছাড়া এই জিনিসটা দেখতে পায় না। এই ওলিদের উপর পড়ে আর ওলিরাই দেখতে পায়, সাধারণ মানুষ এই জিনিসটা দেখতে বা বুঝতে সক্ষম নয়। এখন হযরত খিজির আলাইহিস সালাতুস সালাম চিন্তা করলো যে আমার এই এলাকার মধ্যে আবার কোন ওলি আসলো, কেডা। উনি একটু দূরে দাঁড়িয়ে খুব ভালোভাবে চিন্তা করলো যে তাহাকে একটু দেখার জন্য, চেনার জন্য, বোঝার জন্য। উনি ওনার এলেমের সাহায্য অনেক চেষ্টা করার পরে যখন তাহাকে উপলব্ধি করিতে সক্ষম হইল না, তখন উনি একটা সাধারণ যুক্তি খাটাইলেন। সাধারণ যুক্তিটা হচ্ছে কি, ওই ব্যক্তিকে তিনি যে উঠাইছে, উঠাই বলে উঠ। উনি উঠেছে, ওঠার পরে বলতে কি ব্যাপার, বলে আমি অনেক দূরিতে আছি, আমার এই হাত পাটা গুলো একটু টেপো, আমার অনেক কষ্ট হচ্ছে। এখন এই ওলিরা তো আসলে অন্তর্যামী, এনারা একজনের কথা আরেকজনের কথা যখন বলতে গেলে আমরা যেরকম সাধারণভাবে কথা বলি এটা কিন্তু বলা লাগে না, তারা মানে নিজেরা মনে মনে কথা বলে, অন্তরের সাহায্য কথা বলে। এখনো মানে ওই ব্যক্তি, যে ব্যক্তি শুয়েছিল, উনি মনে মনে বলতেছে যে দেখো এর এত সাহস যে আমার বলতেছে তার হাত দাওয়াতি। তো উনি এইসব কথা বলার পর বলতে, যা নিজের কাজ কর, যা যা আপনার কাজ কর। তখন বলতে উনি বললো যে দেখো, তুমি যদি না বলো যে তুমি আসলে কেডা, বা তুমি যদি আমার সেবা না করো, তাহলে আমি প্রত্যেক লোকের জানাই দেব এই এলাকার যে ইনি হচ্ছে আল্লাহর ওলি, এর ধর।
তো বলতে আচ্ছা ঠিক আছে, উনি ওই ব্যক্তি বললো, যে ব্যক্তি শুয়েছিল উনি বলতে ঠিক আছে তাই জানাই দে, তুই ডেকে নেয় প্রত্যেকের, অসুবিধা কি, বিবাদে কেটে পড়ে দেখিস কেন? কারণ আমার নাম তো কেউ জানে না। আমি প্রত্যেকে বলে দেবেন যে এই হচ্ছে খোঁজ খিজির আলাইহিসসালাম, তোমরা যার নাম জানো, যাকে যার কথা শুনেছো, সেই ব্যক্তি হচ্ছে এই খিজির, এরে ধরো, দেখ বিপদে কেটে পড়ে, বুঝতে পারো কিনা। তখন খিজির আলাইহিসসালাম বলতে, আচ্ছা তুই আমার নাম কোনটা জানিস? বলে ও তো স্যার তোর নাম আমি কোথার থেকে জানি, তুই বল যে আমার নাম কি। তখন ও বলতে, বলতে চিন্তা, তোর নাম আমি এখন বলে দিচ্ছি। এখন উনি করলো কি, ওনার যে রুহানি শক্তি, এই রুহানি শক্তির মাধ্যমে অনেক চেষ্টা করলো, করার পরে উনি ওনার নাম পালেন। লাস্টে যেয়ে তিনি সেই মহান আল্লাহ পাকের নিকট হামি হইলেন যে ইয়া বাড়িতালা, তোমার কোন বান্দা, কি নাম, এটা তো আমি আমার এলেমে বের পাচ্ছে না, ব্যাপারটা কি? তখন আল্লাহ পাক জবাব দেয় যে ওই বান্দা, মানে যেমন তুই আমার আশেক, আর এই যে বান্দা, এর আশেক হইলাম আমি। এখন এই হইল হাকিকি এলেমের একমাত্র পরিচয়। আর এই হাকিকি এলেম আমাদের প্রত্যেকের দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাক আমরা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছি, সেই সময় তিনি গোষ্ঠী ফরমায়। এখন এই যে বিষয়টা আমাদের ভিতরে যে এলেমটা রাখা আছে, এই এলেম আসলে কোনো সাধারণ বিষয় না, এটা হইল সম্পূর্ণ অসাধারণ বিষয়, যেটাকে মানে আবিষ্কার করার জন্য, যেটাকে বাহির করার জন্য দার্শনিক জ্ঞানের, দার্শনিক মানে হিসাব কিতাবের দরকার আছে, যেটাকে এক্সপ্রেসওয়াল বলে। এখন এই এক্সপ্রেসওয়ালের মাধ্যমে যখন আমরা এই জিনিসটা বাহির করা যায়, তখন আল্লাহ পাকের হাকিকি এলেমের যে হিসাব কিতাব, এটা আমরা খুঁজে বাহির করিতে সক্ষম হই, যেটার নাম হইল নিগুড় তত্ত্ব এলেম। ওই নিগুড় তত্ত্ব এলেম হাসিল করার জন্য প্রত্যেক আউলিয়ারা বিভিন্ন চেষ্টা, বিভিন্ন সাধনা, বিভিন্ন কষ্ট, বিভিন্ন কিছু করিয়াছে। এখন আমরা এই দুনিয়ায় মানে মানে লোভ লালসা যেটা বলা হয়, দুনিয়ার যেটা আমরা দুনিয়াদারির হিসাব কিতাব নিয়ে পড়িয়াছি, এর মাঝখানে যদি আমরা কোনো ব্যক্তি এই রাস্তায় চলিতেছে বা এই রাস্তায় কাজ করিতেছে, যদি কেউ তালিম টিচিং দিচ্ছে, তাদের নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা, বিভিন্ন কথাবার্তার, বিভিন্ন মানে হিসাব কিতাব বানাবার চিন্তা ভাবনা করি, তাহলে এটা কিভাবে হবে? এটা তো কোনো সময় হতেই পারে না। না, এখানে কোরআন, হাদিস, মানব দেহ সবকিছু গবেষণা করার পরে তখন এই এলেমটা বাইর হয়, এর আগে বাইর হয় না। এই যে এলেমটা তিনি, আমরা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তিনি আসমান থেকে তাহার ফেরেশতার মাধ্যমে আমাদের মধ্যে উপস্থিত ফরমায়া, সেটার নাম কি? সেগুলো হলো রুহানি বিষয়, যার নাম আছে কি? কলব, রুহু, সির, খফি, আকফা, আনা, নফস। কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে আমরা, নফসে লাবামা, নফসে মুলিমা, নফসে মুতমাইনা, রুহে জামাদি, রুহে নাবাতি, রুহে হাইমানি, এই সব হইল হাকিকি এলেম। এই হাকিকি এলেমের সঙ্গে পরিচয় হওয়ার জন্য বিরাট দরকার আছে। যদি সেই ব্যাপারে আমরা পরিচয় না হতে পারি, তাহলে আমাদের মুক্তির বিষয়টা কোনো মতে আশা করা সম্ভব হইবে না। যে কারণে তিনি ফরমায়া, ওহুসিলা মাফিস সুদূর, তোমার এই ইবাদত বন্দিগিরি যা কিছু তোমরা আমার বন্দিগিরি করিয়াছো, ও তো ঠিক আছে সব, কিন্তু তোমাদের সিনার মধ্যে আমার যে আমানত বস্তু রাখা ছিল, সেটার খবর কি, তাই বলো। এখন এই আমানত বস্তুর মধ্যে কলবে সেলিমে একটা বিষয়। এখন এই কলবে সেলিম সম্পর্কে তিনি পরিষ্কার ফরমায়া, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সেলিম। সেদিন শেষ বিচার দিবসে তাহার সামনে কলবে সেলিম ছাড়া কোনো ব্যক্তি পরিত্রাণ লাভ করিতে সক্ষম হইবে না, এ কথা তিনি পরিষ্কার ভাবে আমাদেরকে জানাইয়া দিয়েছে। এই হইল
সেই মহান আল্লাহ পাকের নিগুড় তত্ত্ব এলেমের এক হাকিকি অকেয়া। আর এই অকেয়াটা মাধ্যমে যদি কেউ একটু উপলব্ধি করিতে চায় তো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। কারণ আমাদের সুফি তত্ত্ব টিভি অনুষ্ঠানের এই হইল একমাত্র একটা পরিচয়। কারণ সুফি সেই ব্যক্তিকে বলে যে ব্যক্তি তার নিজের বাতিনি বিষয়টা উপলব্ধি করিয়া ওই বাতিনকে সে বাতিন দ্বারায় কোনো অন্যকে তালিম টিচিং দেওয়ার চিন্তা ভাবনা করিয়াছে বা দেখছে। অনেকে মানে তাদের মুরিদ মাত্তা আছে, তারা এই প্রসঙ্গে কথা বলিতেছে, যাহাদের বলা হয় সুফি। আর সুফি তত্ত্বর একমাত্র পরিচয় এখান থেকে প্রত্যেক সাধারণ ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হয়। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে আবারও কিছু কথা অবশ্য বলা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তাহার সেই মহাঅসীম অনুগ্রহ মুবারকে তিনি আমার প্রতি দয়া ফরমায় ইনশাআল্লাহ তাআলা।